আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। দোয়া এমন একটা জিনিস যা তোমার ভাগ্য বদলাতে পারে, কিন্তু আমাদের ধারণা ভাগ্যে যা থাকে তাই হবে, এটা আমাদের ভুল ধারণা। কারণ আল্লাহ পাক কোরআনে বলেন, তুমি আমাকে ডেকে তো দেখো, আমি ভাগ্য বদলাতে সক্ষম। দোয়া তোমার ভাগ্য না থাকা জিনিসটাও এনে দিতে পারে। মন থেকে তুমি এমনভাবে চাও যে তোমার অন্তরটা যেন তাওয়াক্কুল থাকে ও রবের প্রতি পূর্ণ আস্থা থাকে। যিনি তোমার অন্তরে আশা জাগায়, তিনি তোমার আশাগুলিকে পূরণ করতে পারেন দোয়ার মাধ্যমে। তুমি তার কাছে চাইতে থাকো। তুমি ভাবছো আর কতদিন, কিন্তু আল্লাহ বলে, তৈরি হও, তোমার সময় খুব নিকটে চলে এসেছে। তুমি আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নাও। মানুষ তো না চাইতেই অনেক কিছু পায়, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো পায় না। আল্লাহ তার বান্দার চাওয়া অনেক পছন্দ করেন। তুমি বেশি বেশি করে চাও, হয়তো যা তোমার নসিবে নেই, এই দোয়ার মাধ্যমে তুমি তা পাবে। অনেকে তো রবের কাছে দোয়াই করে না, কিন্তু তুমি দোয়া করছো, এটা আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন। প্রেশানি হয়ো না। মুখে প্রশ্ন কেন, মনে কেন তার প্রতি অবিশ্বাস? যিনি তোমার চাওয়ার তৌফিক দিয়েছেন, তিনি তোমার খালি হাত ফিরিয়ে দেবেন না। তোমার প্রতিটি সময়ের যে খবর রাখেন, যে তোমার অন্তরের খবর রাখেন, তিনি তোমাকে কিভাবে একা করে দেবেন? আল্লাহ তাআলা তোমার থেকে কখনোই মুখ ফিরিয়ে নেবেন না। তুমি যতই তার সাথে নাফরমানি করো, যতই তাকে ভুলে যাও, কিন্তু তুমি যখন তাকে মন থেকে ডাকবে, তখন তিনি মুখ ফিরিয়ে নেবেন না। তুমি হয়তো আল্লাহর রাস্তায় ফিরে আসতে দেরি করো, কিন্তু তিনি তোমার দোয়া কবুল করতে দেরি করবেন না। যেদিন আল্লাহ তোমার নসিব বদলে দেবে, তোমার জন্য সব রাস্তা খুলে দেবে, সেদিন বেশি দেরি নয়। তুমি শুধু নিজের ভাগ্য বদলাতে দেখবে আর খুশি হয়ে যাবে। যেমন রাতের পরে দিন আসে, ঠিক তেমন আল্লাহর রহমত তোমার উপরে আসবে। অন্ধকার, দুঃখ এগুলো যে আমাদের কষ্ট দেয়, তা এগুলো আমাদের নতুন জীবনের সূচনা করে দেয়। আমরা একটা নতুন জীবন খুঁজে পাই।